কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকে তার পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। আপনারা জানেন কিছুদিন আগেই তাকে দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল এবং শিশির অধিকারীর পা ছুঁয়ে তিনি প্রণাম করেছিলেন, গুরুদেব বলে তাকে সম্বোধন করেছিলেন এবং তারপরেই দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল সুবল মান্নাকে। এবার তাকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকেই তার পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। শিশির অধিকারীকে গুরু বলার পরেই দলের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পুরো চেয়ারম্যানের পদ থেকে তিনি ইস্তফা দিন এমনই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। আপনারা জানেন যে এর আগেই শোকজ করা হয়েছিল সুবল মান্নাকে, এবার তাকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দিল দল। সুবল মান্না কাঁথি পুরসভার চেয়ারম্যান, তাকেই ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটা জিনিস, কুণাল ঘোষ আজকে একটা বক্তব্য দিয়েছেন যেখানে উনি বলেছেন যে দলীয় নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে যে চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করতে, কারণ শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে যে বিতর্ক উঠেছিল সেই বিতর্কের যে কি বলবেন? আমি এখনো কোনো চিঠি পাইনি, কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি। চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা। প্রণাম, নমস্কার। আপনাকে কি কোনো শোকজ লেটার দেওয়া হয়েছিল? লেটার না, কোনো কিছু পাইনি। কোনো কিছুই পাননি? না। তাহলে কি দলীয়ভাবে যদি আসে তখন কিছু তখন তার ভাববো, তখন ব্যবস্থা নেব, তখন আপনাদের জানাবো। এই যে কুণাল ঘোষ যে বক্তব্য দিলেন, তাহলে এই বক্তব্য নিয়েও তো একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? কোনো রকম কারোর বক্তব্যে আমি উত্তর দিব না। দল ভাবছে আমি দলের অনুগত সৈনিক। অনেক পরীক্ষা দিয়েছে, আবার পরীক্ষা দিতে হবে। এই যে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি যেটা আপনাকে আমাদের প্রেস মিট করে বললো, সেটা নিয়ে কি বলবেন? কিচ্ছু বলবো না। এটা আমাদের এটা প্রশাসনিক স্তর, এটা লেভেল, প্রশাসনিকভাবে আমি আছি। অতএব যখন যেমন চিঠি আসবে তার উত্তর পাবে, দিব। না, শোকজ লেটার কি আপনাকে? আমি এখনো কিচ্ছু পাইনি। শিশির বাবুকে প্রণাম করা, তাকে শ্রদ্ধা জানানো, এইটার জন্য কি কোনো কিছু শুনেছেন আপনি? নাও পেলেও আমাদের হিন্দু কালচার আছে বাবা মাকে প্রণাম করা। আপনাদেরকে শোনালাম সুবল মান্না তার বক্তব্য। তিনি জানিয়েছেন যে যদিও তাকে ইস্তফা দেওয়ার কথা বলা হলেও তিনি এই ধরনের কোনো নির্দেশ পাননি। নির্দেশ পেলে তিনি ভেবে দেখবেন। আমরা এই নিয়েই কথা বলবো। উৎপল সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। উৎপল, দেখো অভি, আমরা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না থেকে জানতে চাইছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি এখনো কোনো পদত্যাগের চিঠি পাননি বা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা যে শোকজের নোটিশ পাঠিয়েছেন এবং তার জবাব দিয়েছেন, এমনই এক তিনি প্রেস মিট করে জানিয়েছিলেন। সেই শোকজ নোটিশও তিনি এখনো পর্যন্ত পাননি, এমনটাই বললেন। এবং তিনি আরও জানান যে আমি দলের অনুগত সৈনিক, চিঠি পেলে বা নির্দেশ পেলে সেটা তিনি ভেবে দেখবেন, এমনটাই সুবল মান্না জানাচ্ছেন। এই যে এর আগেও আমরা দেখেছিলাম উৎপল যে তাকে দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল এবং এরপর তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য? তারা যেটা জানাচ্ছেন যে এটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, তাকে শোকজ করা হয়েছে এবং তারপর তার কাছ থেকে তার জবাব দেওয়া হয়েছিল, তাকে তার উত্তর দিতে বলা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে দল যেটা সিদ্ধান্ত নেবেন সেটা দলেরই সিদ্ধান্ত, এমনটাই জানাচ্ছেন নেতৃত্বরা। ধন্যবাদ তোমায়। উৎপল সামন্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।